যুদ্ধের আগুন এখনো পুরোপুরি নেভেনি, তবে গোলার শব্দের মাঝে শুরু হয়েছে সমঝোতার নতুন খেলা। একদিকে হুমকি, অন্যদিকে গোপন কূটনীতি। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরান 14 দফার এক গুরুত্বপূর্ণ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রস্তাবিত এই সমঝোতায় রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করা, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার মতো গুরুত্বপূর্ণ বিষয়। কূটনৈতিক মহলের ধারণা, চুক্তি হলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট অনেকটাই কমে আসতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রস্তাবটি এখনও পর্যালোচনায় রয়েছে। পরে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিজেদের অবস্থান জানাবে তেহরান। অন্যদিকে পাকিস্তানও যুদ্ধবিরতিকে স্থায়ী শক্তিতে রূপ দিতে কাজ করছে বলে জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও ভয়াবহ হামলা শুরু হবে। পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে যা পায়নি, আলোচনার টেবিলেও তার চেয়ে বেশি কিছু পাবে না। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।